আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকে আবারও অ্যানাটমি এবং ফিজিওলজি ক্লাস শুরু করতে যাচ্ছি। তো আজকে আমরা পড়ব হচ্ছে নতুন একটা সিস্টেমে যাচ্ছি আমরা, সেটার নাম হচ্ছে এলিমেন্টারি সিস্টেম। অনেকে এই সিস্টেমটারে ডাইজেস্টিভ সিস্টেমও অনেক সময় বলে থাকে, আমরাও পড়ছি, কিন্তু একটা অল্টারনেটিভ নাম। অর্থাৎ এলিমেন্টারি সিস্টেম বলতে যেটা বোঝানো হয়, ডাইজেস্টিভ সিস্টেম বলতেও সেটা বোঝানো হয়। আমরা বিস্তারিত নিচে আলোচনা করব। আজকে আমাদের টপিক হচ্ছে ইন্ট্রোডাকশন অ্যান্ড অরাল ক্যাভিটি, অর্থাৎ এলিমেন্টারি সিস্টেমটা আসলে কি জিনিস, সেটার বিস্তৃত কত দূর, এবং কি কি অর্গান আমরা কভার করব এলিমেন্টারি সিস্টেমের মধ্যে, সেই জিনিসগুলো আমরা ইন্ট্রোডাকশনের মধ্যে জানবো। সেই সাথে আমরা এলিমেন্টারি সিস্টেমের একটা পার্ট হচ্ছে অরাল ক্যাভিটি, সেখান দিয়ে আমরা শুরু করব। তো আমরা যাচ্ছি। আমরা আগে জানবো যে আমাদের যে এলিমেন্টারি সিস্টেম বা ডাইজেস্টিভ সিস্টেম যেটা আমরা বলতেছি, তার যে বিস্তৃতিটা সেটা আমরা একটু জানার চেষ্টা করব। তো আমরা একটু সিস্টেম ওয়াইজ যাওয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে, দেখেন এখানে লেখা আছে, মানবদেহে যে তন্ত্রের সাহায্যে খাদ্যবস্তু পরিপাক ও পুষ্টি উপাদান শোষণ ক্রিয়া সম্পাদিত হয় তাকে ডাইজেস্টিভ সিস্টেম বা পরিপাক তন্ত্র বলে। একে এলিমেন্টারি সিস্টেম বা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেম নামেও অভিহিত করা হয়। তাহলে আমরা মোটামুটি এই সিস্টেমটা সম্বন্ধে একটু জানলাম। সেটা হচ্ছে যে তন্ত্রের মাধ্যমে আমরা যে খাবারগুলো খাই, সেটা যে খাবারই হোক না কেন, সলিড কিংবা লিকুইড যেটাই হোক না কেন, যে খাবারটা খাই সেই খাবারটা যে তন্ত্রের মাধ্যমে আমরা গ্রহণ করে এটাকে ডাইজেশন করে যে তন্ত্রের মাধ্যমে আমরা এটাকে আমাদের শরীরে অ্যাবজর্পশন হয়ে যে পুষ্টি উপাদানটা আমাদের শরীর শোষণ করে নেয় এবং যে বজ্র পদার্থটা যে অঙ্গের মাধ্যমে বের করে দেয়, সেই জায়গাগুলোকে আমরা বলি হচ্ছে এলিমেন্টারি সিস্টেম বা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেম বা ডাইজেস্টিভ সিস্টেম। বাংলা এটাকে পরিপাক তন্ত্র বলা হয়। তো আমরা একটু দেখি যে এই যে ডাইজেস্টিভ সিস্টেম, এটা আসলে কি কি কাজ করে সেটা অলরেডি আমরা বুঝে ফেলছি। তারপরে একটু বইয়ের ভাষায় দেখি যে আমরা যে খাবারটা খাচ্ছি সেই খাবারটা যে পথ দিয়ে যাচ্ছে সেই পথ দিয়ে তার একটা পুষ্টি উপাদান তৈরি হয়। সেই পুষ্টি উপাদানটা আমাদের শরীর গ্রহণ করে, সেখান থেকে ভিটামিন, মিনারেল এবং তরল পদার্থ দেহে প্রবেশ করে। এখানে প্রোটিন বা আমিষ, চর্বি এবং জটিল শর্করা বিশেষিত হয়ে শোষণ উপযোগী হয়। এই প্রক্রিয়ার নামই হচ্ছে পরিপাক। পরিপাকের ফলে উৎপন্ন পদার্থ, ভিটামিন, খনিজ এবং পানি মিউকোসা ভেদ করে রক্তে প্রবেশ করে। এই প্রক্রিয়ার নাম বলা হয় শোষণ। তাহলে আমরা এখানে দুটো শব্দের সাথে পরিচিত হইলাম, একটা হচ্ছে পরিপাক আর একটা হচ্ছে শোষণ। পরিপাকটা হচ্ছে আমরা যে খাবারটা খাচ্ছি সেই খাবারটা আমাদের শরীরে যাইয়া প্রথমে আমরা দাঁতের মাধ্যমে এটাকে ম্যাশ করি, সেখান থেকে আমাদের কিছু সেলিভারি গ্ল্যান্ড থেকে কিছু স্যালাইভা সেখানে মিশ্রিত হয়ে এটাকে ম্যাশ করার একটা চেষ্টা করা হয় এবং এটা আমরা পরে গলৎকরণের মাধ্যমে আমাদের স্টোমার্কে এটা যায়। স্টোমার্কে যাইয়া এটা গ্যাস্ট্রিক জুসের মাধ্যমে এটা পুরোপুরি ডাইজেস্ট হয়। ডাইজেস্টটা যখন হয় সেটাকে আমরা বলতেছি পরিপাক। ডাইজেস্ট হচ্ছে ইংরেজি শব্দ, বাংলা এটাকে বলা হয় পরিপাক। এবং এই ডাইজেস্ট হওয়ার পরে এখান থেকে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান, ভিটামিন, খনিজ এবং যা কিছু আমাদের খাবার থেকে শরীর গ্রহণ করে সেইগুলোকে একটা মাধ্যমে এটা আমাদের শরীরে রক্তের মাধ্যমে মিশে যায়। সেই প্রক্রিয়াটাকে আমরা বলি হচ্ছে শোষণ। তাহলে এখানে আমরা এলিমেন্টারি সিস্টেমটা কি জিনিস সেটা জানতে পারলাম, সেই সাথে এলিমেন্টারি সিস্টেমটা কিভাবে কাজ করে, কোন প্রক্রিয়ায় কাজ করে সেই জিনিসটা আমরা জানতে পারলাম। আমরা এবার একটু দেখব যে পরিপাক তন্ত্রের অর্থাৎ এলিমেন্টারি সিস্টেমের কি কি অর্গানগুলোর মাধ্যমে এই সিস্টেমটা গঠিত হয়েছে সেই বিষয়টা আমরা একটু দেখব। আমরা একদম উপর থেকে শুরু করতেছি, তবে এটারে জানার আগে আমাদের এই যে বিষয়টা অর্থাৎ এলিমেন্টারি সিস্টেমের যে অঙ্গগুলা, সেই অঙ্গগুলাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে পরিপাক নালী আর একটা বলা হয় আনুষঙ্গিক অঙ্গ। অর্থাৎ একটা হচ্ছে মূল যে অঙ্গগুলো আছে সেই মূল অঙ্গগুলোকে একটা ভাগে ভাগ করা হয়েছে, আর এর সাথে যে সাপোর্টিভ যে অঙ্গগুলো আছে সেটাকে আর একটা ভাগে ভাগ করা হয়েছে। তো আমরা দেখি পরিপাক নালীর আওতায় কি আছে। আমাদের একদম উপর থেকে শুরু করে আমাদের প্রথমেই আছে মুখ, গহ্বর, জিহ্বা। এটা থেকে আমরা যাকে খাদ্যটা গ্রহণ করি সেটা মূলত এইখান থেকেই শুরু হয়। তো আমরাও এইখান থেকে শুরু করতেছি। প্রথমে আছে আমাদের মুখগহ্বর এবং জিহ্বা, তারপরে মুখগহ্বরের পরে আছে আমাদের ওরোফেরিংস,
তারপর আছে ইসোফেগাস। ইসোফেগাস সম্বন্ধে আমরা অনেকেই জানি, যেটাকে আমরা অন্ননালী বা খাদ্যনালী হিসেবে পরিচিত, এটা জানি। তারপরে আছে স্টোমাক। স্টোমার্কের পরে আছে স্মল ইন্টেস্টাইন, যেটাকে বাংলায় ক্ষুদ্রান্ত বলা হয়। ক্ষুদ্রান্তের মধ্যে আবার ডিওডেনাম, জেজুনাম, ইলিয়াম, এই তিনটা অংশ রয়েছে। স্মল ইন্টেস্টাইনের পরে আছে লার্জ ইন্টেস্টাইন, যেটাকে আমরা বাংলায় বৃহদান্ত বলি, যেটার অধীনে আরও কিছু মানে শাখা অঙ্গ বা ছোট অঙ্গ আছে। সেটা হচ্ছে সিকাম, অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন, রেকটাম বা মলাশয়, অ্যানাল কালার বা পাউপথ। তাহলে আমরা মূল যে অঙ্গগুলো এখানে পাইলাম সেটা হচ্ছে মুখগহ্বর, ওরোফেরেন্স, ইসোফেগাস, স্টোমাক, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন। এই অঙ্গগুলো আমরা এখান থেকে পেয়ে থাকি। তো এরপরে আমাদের আনুষঙ্গিক অঙ্গ হিসেবে কি আছে সেটা একটু দেখি। আনুষঙ্গিক অঙ্গ হিসেবে দাঁত আছে, স্যালিভারি গ্ল্যান্ড বা লালা গ্রন্থি আছে, লিভার বা যকৃৎ আছে, গল ব্লাডার, প্যানক্রিয়াস এবং অন্ত্রের দেওয়ালে অবস্থিত আরও অন্যান্য কিছু পরিপাক গ্রন্থি আছে। তা আমরা এটা একটু ছবির মাধ্যমে একটু দেখব যে এই যে অঙ্গগুলোর নাম আমরা বললাম সেটা আসলে কোথায় কে আছে, সেই জিনিসটাকে আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, প্রথমেই আছে আমাদের ওরাল ক্যাভিটি। দেখেন মুখ থেকে শুরু। তো ওরাল ক্যাভিটি, ছবিটা ক্লিয়ার না, আচ্ছা আমরা এই ছবিটা দিয়ে দেখি। প্রথমেই দেখেন আছে হচ্ছে মাউথ। তো মাউথটার সম্বন্ধে, মুখ আমরা এটা জানি। তো মাউথটা, মুখের ভিতরের যে অঙ্গটা সেটাকে আমরা বলতে হচ্ছে ওরাল ক্যাভিটি। ওরাল ক্যাভিটির মধ্যে কিছু জিনিস আছে, সেটা আমরা আলাদাভাবে দেখব। তার মধ্যে এই যে মুখের মধ্যে আমাদের জিহ্বা আছে, দাঁত আছে, ঠিক আছে, তারা আলজিভ আছে, হার্ড প্লেট, সফট প্লেট আছে। যেহেতু আমরা এই জিনিসগুলোকে আলাদা আলাদাভাবে পড়বো, সেহেতু আমরা সেইখান থেকে এগুলো আলাদা জেনে নেব। এখন মূল যে অংশটা সেটা আমরা একটু জানার চেষ্টা করি। মুখের পিছনে দেখেন এখানে লেখা আছে ফ্যারিংস। তো এই মুখের পিছনে ফ্যারিংস পর্যন্ত এই জায়গাটাকে আমরা ধরে নিই হচ্ছে মুখগহ্বরের অংশ, এই পর্যন্ত। তো এইখান থেকে আমাদের শুরু হয় ফ্যারিংস। ফ্যারিংসটা এই যে একটা গ্রে কালার দেখা যাচ্ছে, এই পর্যন্ত এসে ফ্যারিংসটা শেষ হয়ে যায়। এইখান থেকে আমাদের শুরু হয় হচ্ছে ইসোফেগাস। ইসোফেগাসটা বেশ লম্বা, এখান থেকে শুরু করে একদম স্টোমাক পর্যন্ত হচ্ছে আমাদের ইসোফেগাস। তারপরে আমরা দেখতে পাচ্ছি স্টোমাক। স্টোমাকটা এই পর্যন্ত এসে শেষ হয়ে যাচ্ছে। এখানে একটা আংটির মতন আংটা আছে, সেই জায়গায় এসে এটা শেষ হয়ে যাচ্ছে। তারপর এখান থেকে শুরু হয় হচ্ছে ডিওডেনামের অংশটা। ডিওডেনামের পরে আমাদের স্মল ইন্টেস্টাইনটা শুরু হয়। এই যে আমরা যে পেঁচানো অংশগুলো দেখতে পাচ্ছি, এই জিনিসটাকে বলা হচ্ছে স্মল ইন্টেস্টাইন। এইখান থেকে আবার এই যে অ্যাপেন্ডিক্স, এইখানে এসে স্মল ইন্টেস্টাইনটা শেষ হয় এবং লার্জ ইন্টেস্টাইন এখান থেকে শুরু হয়। এখান থেকে শুরু করে এই যে এটা উপর দিকে উঠলো, তারপরে আড়াআড়িভাবে গেল, তারপর আবার নিচের দিকে এটা নামলো। এইগুলোর নামই হচ্ছে যে অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন এবং ডিসেন্ডিং কোলন। মানে যখন এটা উপরে উঠলো সেটা হচ্ছে অ্যাসেন্ডিং কোলন, যখন আড়াআড়িভাবে গেছে তখন এটাকে বলা হয় ট্রান্সভার্স কোলন, যখন নিচের দিকে নামছে তখন এটাকে বলা হয় ডিসেন্ডিং কোলন। ডিসেন্ডিং কোলনের পরে আছে আমাদের রেকটাম, যেটা আমরা এখানে দিয়েছি, এবং সর্বশেষ অংশ হচ্ছে আমাদের অ্যানাস বা অ্যানাল কালার, এভাবে আমরা নামকরণ করে থাকি। তো এটা হচ্ছে আমাদের এলিমেন্টারি সিস্টেমের মোটামুটি একটা পূর্ণাঙ্গ চিত্র। তো এর সাথে আমরা যে অ্যাক্সেসরি অঙ্গগুলো আমরা পেয়ে থাকি, দেখেন এখানে যে আমরা একদম প্রথমেই পাইছিলাম তিত পাইছিলাম, তারপরে সেলিভারি গ্ল্যান্ড পাইছিলাম, এরপর আমাদের এইখানে এসে আমাদের লিভার আছে, তারপর গল ব্লাডার আছে, প্যানক্রিয়াস আছে। এগুলো আমাদের অ্যাক্সেসরি অঙ্গ। এগুলো মানে এই অঙ্গগুলো আমাদের পরিপাকতন্ত্রকে সরাসরি সহযোগিতা করে। তো সেই জন্য এটাকে এখানে আমরা অ্যাক্সেসরি অঙ্গ হিসেবে এই জিনিসটাকে আমরা দেখানোর চেষ্টা করছি। তো এটা ছিল আমাদের মোটামুটি এলিমেন্টারি সিস্টেমের যে অঙ্গগুলো কাজ করতেছে এবং যে অঙ্গের সমন্বয়ে আমাদের এলিমেন্টারি সিস্টেমটা গঠিত হয়েছে, সেগুলোর মোটামুটি একটা সংক্ষিপ্ত বর্ণনা। এই প্রত্যেকটা জিনিস, অর্থাৎ আমরা আজকে যেমন মুখগহ্বর আলোচনা করব, দাঁত, তারপরে জিহ্বা, তারপর ইসোফেগাস, স্টোমাক, লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, তারপর
অন্যান্য যেগুলো আছে সবগুলোই আমরা আলাদা আলাদাভাবে আলোচনা করব বোঝার সুবিধার্থে, এবং কোনগুলো কি কি কাজ আছে তাদের সেগুলো আমরা আলোচনা করব, কোনটার অবস্থান কি আছে এবং কার মানে ডাইজেস্টিভ সিস্টেমে কোথায় কার কতটুকুন ভূমিকা এবং কে কি করতেছে সেই জিনিসগুলো আমরা এর মধ্যে দিয়ে জেনে নেব। তো এটা ছিল মোটামুটি আমাদের অর্গানগুলো যেগুলো আমাদের এলিমেন্টারি সিস্টেমকে কভার করছে। তো আমরা আজকে শুধু হচ্ছে আজকে ওরাল কেভিটি বা মুখ গহ্বর যেটাকে বলতেছি সেই জিনিসটাকে আমরা শুধুমাত্র আলোচনা করব আজকে। তারপরে আমরা পর্যায়ক্রমে একটার পরে একটা সামনের দিকে আগাবো। তো ওরাল কেভিটিটা কি জিনিস সেটা আমরা প্রথমে একটু জানার চেষ্টা করি। ওরাল কেভিটি আমরা অলরেডি মুখ সম্বন্ধে জানছি, আমাদের সবারই মুখ আছে, চিরপরিচিত জিনিস একটা, যেটার মাধ্যমে আমরা খাবার গ্রহণ করি এবং খাবারটাকে চিবাই এবং তারপর গলৎকরণ করে আমরা এটাকে স্টোমাকে পাঠাই দিই। তাহলে প্রথমত আমরা একটু বইয়ের ভাষায় দেখি, ওরাল কেভিটি বা মুখগহ্বর ডাইজেস্টিভ সিস্টেম বা পরিপাকতন্ত্রের একটা প্রবেশ পথ, একে মাউথ বা মুখও বলা হয়। তাহলে এটা সম্পর্কে আমরা অলরেডি জানি যে এটাকে মুখ বলা হয়, যেটার ভিতরের যে অংশটা, আমরা ওরাল কেভিটি বলতে আমাদের মুখের ভিতরের যে অংশটা সেই অংশটাকে বোঝায়। বাইরের আরও কিছু অ্যাক্সেসরি অঙ্গ আছে সে সম্বন্ধেও আমরা জানবো, আগে আমরা ভিতরের অংশটা জানতেছি। আচ্ছা, এর আবার কিছু বিভাজন আছে, অর্থাৎ ওরাল কেভিটিকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে, সেই ভাগগুলো আমরা একটু দেখি। তিত ও গাম দন্ত বা মাড়ি দ্বারা ওরাল কেভিটিকে দুইটি অংশে বিভক্ত করা হয়েছে, একটা হচ্ছে বাইরের অংশ আর একটা হচ্ছে ভিতরের অংশ। তাহলে বাইরের অংশটা কি আছে? বাহিরের ক্ষুদ্র অংশ, বাহিরের দিক থেকে চিক ও লিপ গণ্ডদেশ এবং ঠোঁট দ্বারা সীমাবদ্ধ থাকে হয়। অর্থাৎ আমরা যদি মুখটাকে একটু নিজেদের মতন করে কল্পনা করি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের মুখটা একটা গোলাকার একটা জিনিসের মতন, যদিও একটা লম্বা আছে, তবে এটা একটা বর্ডারের মতন এবং আবৃত অবস্থায় থাকে। সেই আবৃতটা আছে আমাদের বাইরের দিকে যে লিপ বা ঠোঁট বলি যেটাকে আমরা, সেই ঠোঁটের মাধ্যমে এটা একটা বর্ডারের মতন আটকানো অবস্থায় থাকে এবং এটার আমরা মুখটাকে আটকাই দিলেও ওই পাশের জিনিস মানে যে পথটা আছে সেই পথটাকে আমরা নিজেদের মতন করে আটকাইতে পারি না। তাই মোটামুটি এলিমেন্টারি সিস্টেমটা একটা খোলা দরজার মতনও আমরা বলতে পারি, একটা পথ, যে পথ অথবা একটা সুড়ঙ্গর সাথেও আমরা এটাকে কল্পনা করতে পারি, যে একটা সুড়ঙ্গ যার একটা মুখ শুরু হয়েছে আমাদের মুখ থেকেই, আর একটা মুখ আমাদের পাউপথ এখানে যে শেষ হয়েছে। তো সেই শুরুর পথটাই হচ্ছে আমাদের মুখ, যেটা আমাদের ঠোঁট থেকে শুরু হয়েছে। ঠোঁটের ভিতরের যে অংশটা সেটাকে আমরা বলতেছি ওরাল কেভিটি। তাহলে ঠোঁটটা সম্বন্ধে এই জন্য আমাদের এখানে একটু জানতে হচ্ছে, এবং ঠোঁটের পাশে আমাদের যে জায়গাটা আছে থুতনি কিংবা তার সাইডে যেটা আছে যেটাকে আমরা চিক বা গণ্ডদেশ বলে থাকি, ছবির মাধ্যমে আমি এটা দেখাবো। আর আমাদের ভিতরের যে অভ্যন্তরের যে জিনিসটা রয়েছে যেটাকে আমরা প্রকৃত ওরাল কেভিটি বলতেছি, তার মধ্যেও কিছু জিনিস রয়েছে, সেগুলো সম্বন্ধে আমরা জানবো। প্রথমত এখানে একটা চিত্র আছে, দেখেন, নেজাল কেভিটি। নেজাল কেভিটি আজকে আমাদের অংশ না, সেটা আমাদের রেসপিরেটরি সিস্টেমের অংশ ছিল, যেটা আমরা ওখানে পড়ে নিছি। তারপরে লেখা আছে হার্ট প্লেট, সফট প্লেট, টাং বা জিহ্বা, ফেরিংস, ইসোফেগাস। চিত্রটা সাদা কালো, আমি একটু রঙিন চিত্রর দিকে যাব যেখান থেকে আমরা এটা বুঝতে আমাদের সুবিধা হবে। দেখেন এখানে সুন্দর একটা চিত্র আছে, সেই চিত্রের মাধ্যমে আমরা দেখছি আমাদের ভিতরের কি কি জিনিস আছে মুখের ভিতরে, যেটাকে আমরা ওরাল কেভিটি বলতেছি। সেই কেভিটির ভিতরে কি কি অংশ আছে সেটা আমরা একটু দেখব। দেখেন আমরা এখানে দাঁত দেখতে পাচ্ছি মুখের ভিতরে। দাঁতটা সম্বন্ধে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। পুরা যতগুলো দাঁত আছে আমাদের 16 দুগুণ 32টা দাঁত নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। এখন শুধু জানি যে এটা মুখের ভিতরের আমাদের এলিমেন্টারি সিস্টেমের একটা অ্যাক্সেসরি পার্ট, যেটা আমাদের মূল পার্টকে সহযোগিতা করে। তো সেখানে আমাদের মুখের ভিতরে ঠোঁটের পরেই আমরা একটা দাঁত দেখতে পাই। দাঁত আমাদের দুপাটি দাঁত আছে, তার পিছনে দেখেন এখানে লেখা আছে হার্ট প্লেট, অর্থাৎ দাঁতের পিছনে আমাদের উপরের দিকে শক্ত একটা পর্দার মতন থাকে, সেই শক্ত পর্দাটাকে আমরা বলি হচ্ছে হার্ট প্লেট। প্লেটের বাংলা হচ্ছে তালু, অর্থাৎ শক্ত তালু, এটাকে বোঝানো হয়। তারপরে
আমরা দেখি এখানে ইউভুলা, আমরা একটা জিনিসের নাম সম্বন্ধে জানি যে আমাদের একটা জিহ্বা আছে, সেটা হচ্ছে আলজিহ্বা অনেক সময় আমরা বলে থাকি, যেটা আমাদের মূল জিহ্বা থেকে অনেক ছোট। সেই আলজিহ্বাটাকে ইংরেজিতে বলা হয় ইউভুলা। আমরা এটা চিত্রের মাধ্যমে এখানে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আলজিহ্বা বা ইউভুলা। এই ইউভুলাটার যে অংশের সাথে জড়িত আছে এটাকে আমরা বলি সফট প্লেট। সফট মানে হচ্ছে নরম, আর প্লেট মানে হচ্ছে তালু, অলরেডি আমি বলছি। তাহলে আমরা দুটো জিনিস এখানে একটু মনে রাখবো, হার্ড প্লেট আর সফট প্লেট। হার্ডটা হচ্ছে শক্ত যে আবরণটা আছে দাঁতের পিছনে মুখের উপরের দিকে, সেটাকে বলি আমরা হার্ড প্লেট। আর মুখের ওই হার্ড প্লেটের নিচে আলজিভের উপরে যে নরম যে তালুটা আছে সেটাকে আমরা বলি হচ্ছে সফট প্লেট। তারপরে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্গ এখানে দেখা যাচ্ছে ভিতরে, টনসিল। আমরা টনসিল সম্বন্ধে অনেকেই পরিচিত, অনেকের টনসিলাইটিস রোগে অনেকেই আক্রান্ত হয়েছে অনেক সময়। এই টনসিল যখন ফুলে বা প্রদাহ হয় বা কোনো জীবাণু দ্বারা আক্রান্ত হয় তখন আমরা এটাকে টনসিলাইটিস বলে থাকি, যেটা আমরা নিচ থেকে অনেক ফুলে যায়, অনেক সময় খাবার টাবার গ্রহণ করতে কষ্ট হয়, অনেক সময় এটা পেকেও যায়, এ ধরনের বিভিন্ন সিমটম দেখা যায়। সেই টনসিলটা আমরা প্রত্যেকেই যদি একটু বড় করে হা করি তাহলে এই টনসিলটা দেখতে পারবো। আমাদের মুখের দুই পাশে দুটো টনসিল আছে, এখানে ছবিতে দেখা যাচ্ছে। এই টনসিল মুখের ভিতরেই থাকে। এছাড়াও আমাদের মুখের ভিতরে সেলিভারি গ্ল্যান্ড আছে। আচ্ছা, এখানে একটু দেখি আমাদের সেলিভারি গ্ল্যান্ড। এখানে আমাদের তিনটা গ্ল্যান্ড আছে, একটা হচ্ছে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড, একটা হচ্ছে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড, আর একটা হচ্ছে প্যারাটিড গ্ল্যান্ড। তো এই তিনটাই আমরা এখানে দেখতে পাচ্ছি, তিনটা গ্ল্যান্ড। এই একটা, এটা হচ্ছে সাবলিঙ্গুয়াল, আমাদের নিচের মাড়ির দাঁতের নিচে আমাদের চোয়ালের উপর দিকে এই জিনিসটা আছে। তারপরে আছে সাবম্যান্ডিবুলার সেলিভারি গ্ল্যান্ড, যেখান থেকেও আমাদের খাদ্য চিবানোর জন্য এক ধরনের রস এখান থেকে নিঃসারিত হয়, যেটাকে আমরা সেলিভেশন বলে থাকি। সেই সেলিভেশনটা আমরা এখানে আরেকটা দেখি সাবম্যান্ডিবুলার, আর একটা হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড। এখানে যে হলুদ আকারে যেটা দেখা যাচ্ছে এই তিনটা আমাদের হচ্ছে সেলিভারি গ্ল্যান্ড আছে মুখের ভিতরে। এবার আমরা একটু যে কথাগুলো এত সময় বলছিলাম সেটা বইয়ের ভাষায় একটু দেখি এবার কি কি আছে। ওরাল ক্যাভিটি সীমানাটা দেখি। সামনের দিকে অ্যান্টেরিয়র অর্থাৎ সামনের দিকে আমাদের দাঁত আছে, মাড়ি আছে, চোয়ালের এলভিউলাস আর্চ আছে। পোস্টেরিয়র অর্থাৎ পিছনের দিকে ফ্যারিংস আছে, ফ্যারিংসের সাথে এটা যুক্ত থাকে এবং ফ্যারিংসে যাইয়ে মুখের সীমানাটা শেষ হয়। এরপরে ছাদ আছে, যেটাকে আমরা রূপ বলে থাকি। একটু আগে আমরা হার্ড প্লেট সম্বন্ধে বলছিলাম, এই হার্ড প্লেট হচ্ছে আমাদের মুখের ছাদ বা উপরের অংশ, কঠিন তালু। সফট প্লেট বা কোমল অংশ থাকে এখানে মেঝে বা ফ্লোরটাকে আমরা জিহ্বা হিসাবে চিহ্নিত করি। এটা হচ্ছে আমাদের ওরাল ক্যাভিটি সীমানা, অর্থাৎ আমাদের এই ওরাল ক্যাভিটিটা কোথা থেকে শুরু হয়েছে, কোন পর্যন্ত গেছে, সেই জিনিসটা আমরা এখান থেকে জানলাম। আমাদের সামনের দিকে আছে অ্যান্টেরিয়র বা সামনের দিকে আছে দাঁত, মাড়ি বা চোয়ালের এলভিউলাস আর্চ আছে। পোস্টেরিয়র অর্থাৎ পিছনের দিকে আছে ফ্যারিংস, এবং উপর দিকে আছে হার্ড প্লেট এবং সফট প্লেট, এবং নিচে বা ফ্লোরে আছে জিহ্বা। এবং এটার কাজ কি দেখেন, এখানে কাজটাও বর্ণনা করা আছে। প্রধান কাজগুলোর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে খাদ্য দ্রব্যের প্রবেশ পথ হিসেবে কাজ করা, চর্বণে সাহায্য করা, কথা বলতে সাহায্য করা, শ্বাস প্রশ্বাসে সাহায্য করা, দেহের জলীয় অংশ নিয়ন্ত্রণে সাহায্য করে। তাহলে কথাগুলো একটু বোঝার চেষ্টা করি। আমাদের এটা খাদ্যের প্রবেশ পথ, আমরা অলরেডি জানছি। চর্বণে সহযোগিতা করে, আমাদের দাঁতের মাধ্যমে এটা চর্বণ হয় সেটা আমরা জানি। আমরা ঠোঁট, মুখ এবং জিহ্বার সাহায্যে কথা বলি, যেটা আমাদের ফুসফুস থেকে একটা শব্দ বের হয়, সেটাকে আমরা খণ্ডন করি হচ্ছে আমাদের এই ঠোঁট, দাঁত, জিহ্বা এবং এ ধরনের যে স্পিচ অর্গানগুলো আছে সেটার সাহায্যে খণ্ডন করি। সেই জায়গাতে আমাদের মুখ অনেক সহযোগিতা করে। আমাদের অনেক সময় ঠান্ডা লাগলে আমরা অনেক সময় মুখ দিয়েও নিঃশ্বাস নিয়ে থাকি, এবং দেহের জলীয় অংশ নিয়ন্ত্রণে সাহায্য করে। আমাদের আবহাওয়ার যখন তারতম্য হয় তখন আমাদের শরীর হঠাৎ করে এটাকে অ্যাবজর্ব করতে পারে না, সেই সময় আমাদের মুখ এবং নাসিকা অনেক বড় ভূমিকা পালন করে। যেমন শীত থেকে গরম কিংবা গরম থেকে শীতের সময় আমাদের অনেক সময় অনেক রোগে আক্রান্ত, অর্থাৎ সর্দি, ঠান্ডা, কাশি এই ধরনের রোগে আমরা আক্রমণ হই। সেই সময়ে আমাদের মুখ এবং নাসিকা অর্থাৎ নাক অনেক বড় ভূমিকা পালন করে বাহিরের টেম্পারেচারের সাথে আমাদেরকে মানে অ্যাবজর্পশন বা কন্ট্রোলিজম বা মেকানিজমটাকে যথেষ্ট রাখার জন্য।
যাই হোক, এরপরে আমরা আসি একটু বাইরের অংশটা আমরা আলোচনা করে যাই, যেটাকে আমরা লিপ বা ঠোঁট আগে বলতেছিলাম। সেই লিপ বা ঠোঁট হচ্ছে আমাদের মুখের যে প্রবেশ পথের যে দরজাটা, সেটাকে আমরা লিপ বা ঠোঁট বলে থাকি। বইয়ের ভাষায় এটা ঊর্ধ্ব ও নিম্ন ওষ্ঠ নরনক্ষম মাস্কুলার ফাইব্রাস, জটিল শব্দ এগুলো বাংলায়। যাই হোক, আমাদের উপরের দিকে এবং নিচের দিকে দুটো মাসেল ফাইবারে নির্মিত এবং নড়াচড়া করতে সক্ষম দুটো পেশিতন্ত্র দ্বারা গঠিত একটা ফোল্ড বা ভাঁজ করা একটা ফাইবার বা পেশিতন্ত্র, যেটাকে আমরা ঠোঁট বলে থাকি। বইয়ের ভাষায় আবার একটু দেখি, ঊর্ধ্ব ও নিম্ন ওষ্ঠ নরনক্ষম মাস্কুলো ফাইব্রাস, পেশি ও তন্ত্র দ্বারা গঠিত এমন ফোল্ড বা ভাঁজ করা যা মুখগহ্বরের প্রবেশ পথকে আবদ্ধ করে, যেটা আমি দরজা হিসেবে বলতেছিলাম। এটাকে ঠোঁটের লাল অংশকে ভার্মিনিয়ন বলা হয়। ঠোঁটের বাহিরের স্তরে হেয়ার ফলিকলস, সিবাসিস গ্ল্যান্ড ও সোয়েট গ্ল্যান্ড রয়েছে। অভ্যন্তরীণ মিউকোসা নন কিরাটানাইজড স্ট্রেটিফাইড স্কোমাস এপিথেলিয়াস দ্বারা এটা আবৃতি থাকে। তো আমরা যদি ঠোঁটটাকে একটু ছবির মাধ্যমে দেখি তাহলে সুন্দর চিনতে পারবো। এই যে দেখেন, এখানে একটা ঠোঁট দেখা যাচ্ছে, যে নামগুলো আমরা এত সময় বলতেছিলাম। ওখানে দুটো উপরে নিচে দুটো মাংস পেশি, যেটা নরনক্ষম, এটা এই ঠোঁট আমাদের যেহেতু দুটো ঠোঁট থাকে, সেই দুটো ঠোঁটকে বোঝানো হয়েছে মাংসপেশির দুটো আবদ্ধ ফাইব্রাস গঠিত এবং নরনক্ষম একটা অংশ। তারপর এই যে মাঝে ফাইব্রাসের মতন যে অংশগুলো রয়েছে, এটাকে বলা হচ্ছে টিউবারকল। আমাদের ঠোঁটের উপরের যে অংশটা, যেটা একটা সুসালো মতন এবং ধার হিসেবে ব্যবহৃত হয়, এরকম একটা অংশ থাকে। এটা উপরে একটা থাকে, নিচে একটা থাকে, যেটাকে আমরা আপার ভার্মিলিয়ন বর্ডার বলে থাকি, আর নিচেরটাকে হচ্ছে লোয়ার ভার্মিলিয়ন বর্ডার। দুটো বর্ডার আছে, সেই বর্ডারের দুটোর নাম আপার এবং লোয়ার ভার্মিলিয়ন বর্ডার হিসেবে বলা হয়। আমাদের দেখেন নাকের সামনে একটা নিচু অংশ আছে, যেটাকে আমরা ফিল্ট্রাম বলে থাকি। এখানে সেই ফিল্ট্রামটা দেখা যাচ্ছে, যেখান দিয়ে আমাদের নাকের অংশটা আছে, এর পিছনেই নাকের অংশ। তারপরে এই ফিল্ট্রামের দুই সাইডে এখানেও একটা ধারের মতন আছে, একটু উঁচু এবং খাজের মতো, যেটাকে ফিল্ট্রাম কলাম বলা হয়। তো আর আমাদের ঠোঁটের দুটো যে কোণ আছে, এই কোণটাকে বলা হয় অরাল কমিসার। তো এই ছিল আমাদের মোটামুটি ঠোঁট। এখানে আরো দুটো ফিগার আছে, যেটাকে আরো সুন্দর করে বিভিন্নভাবে বর্ণনা দেওয়া হয়েছে বিভিন্ন বইতে। একই কথা বিভিন্ন জায়গায় আরেকটু জড়াইয়া এদিক ওদিক করে এটাকে বলা হয়েছে। তো এরপরে আমরা একটু দেখব চিক বা গলদেশ। চিক বা গলদেশ ফেজ বা মুখমণ্ডলের অংশ। গলদেশের বাহিরের স্তর মুখমণ্ডলের ত্বক দ্বারা গঠিত। এর মাস্কুলার লেয়ার প্রধানত বুকাইনেটর মাসেল দ্বারা গঠিত। অভ্যন্তরীণ মিউকাস মেমব্রেন নন কিটোনাইজড স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াল দ্বারা এটা আবৃত। তো আমরা চিকটাকে একটু দেখি। আমাদের এখানে এই চিত্রের মাধ্যমে এটাকে দেখানো হয়েছে। আসলে চিক হচ্ছে আমাদের মুখের দুই পাশের যে অংশটা, সেই অংশটাকে চিক বলা হয়। তো এখানে এটাকে দেখানো হয়েছে। এখানে বিভিন্ন ধরনের মাসেল এবং এর ভিতরে বেশ কিছু বোনস আছে এবং বেশি কিছু বাল্কি মাসেলও এখানে আছে। এবং আমাদের এই চিকটা এই পাশে যেমন আছে এখানে ছবিতে দেখাচ্ছে, এবং ওই পাশে অর্থাৎ মুখের ডাইন পাশ বাম পাশ দুই সাইডেই আমাদের চিকটা আছে। এটাও আমাদের মুখের বাহিরের একটা অংশ হিসেবে বিবেচিত হয়। তো এটা ছিল আমাদের চিক। তারপরে আমাদের এর পরের অপশনটা আছে প্যালেট বা তালু। আমরা প্যালেট তালু সম্বন্ধে অবশ্যই এর মধ্যেই দেখে ফেলাইছি। আমাদের দু ধরনের প্যালেট আছে, একটা হচ্ছে সফট প্যালেট আর একটা হচ্ছে হার্ড প্যালেট। তো আমরা এটা সম্পর্কে একটু বইয়ের ভাষা অনুযায়ী দেখি। প্যালেট বা তালু হলো ওরাল ক্যাভিটির রূপ ও নেজাল ক্যাভিটির অর্থাৎ নাসিকা গহ্বরের মধ্যকার বিভাজক। প্যালেটের দুই ভাবে বিভাজিত। হার্ড প্যালেট বা কঠিন তালু প্যালেটাইন বোন ও মেক্সিলাস প্যালেটাইন প্রসেস দ্বারা গঠিত। আর সফট প্যালেট বা কোমল তালু এটি একটি মাস্কুলার গ্র্যান্ডুলার মাসেল ও গ্ল্যান্ড দ্বারা গঠিত হয়ে থাকে। একটা পর্দা যা হার্ড প্যালেটের পশ্চাৎ সীমা থেকে ঝুলন্ত থাকে। এটি ফেরিংস পর্যন্ত বিস্তারিত এবং ওরোফেরিংস এবং নেজোফেরিংস থেকে বিভক্ত করে। সফট প্যালেটের নড়াচড়ায়, কথা বলতে, গিলতে ও মুখ দিয়ে বাতাস বের করতে আমাদেরকে সহযোগিতা করে। আমি এটাকে আবার আর একটু বলছি। আমাদের হার্ড প্যালেট,
মানে আমাদের যে দুটো প্যালেট, এই প্যালেট দুটো থাকে হচ্ছে আমাদের যে নাসিকা আছে সেই নাসিকার নিচে, এবং এটা নাসিকা গহ্বরকে আমাদের হার্ট প্যালেটটা দুই ভাগে বিভাজনও করছে, সেভাবে রয়েছে। তাইলে আমরা এই হার্ট মানে প্যালেটটা দুই ভাগে বিভাজিত, একটা হচ্ছে শক্ত প্যালেট বা হার্ড প্যালেট যেটাকে আমরা বলতেছি, যেটাকে বাংলায় কঠিন তালু বলা হয়, আর একটা হচ্ছে সফট প্যালেট বা বাংলায় কোমল তালু বলা হচ্ছে। হার্ড প্যালেটটা হচ্ছে পুরোপুরি শক্ত, এটা আমাদের প্যালেন্টাইন বোন এবং মেক্সিলাস প্যালেটাইন প্রসেস দ্বারা এটা গঠিত হয়েছে। আমরা যখন নাকের বোন সম্বন্ধে পড়ছিলাম তখন এই প্যালেটাইন বোন এবং মেক্সিলার প্যালেটাইন প্রসেস এইগুলো আমরা তখন জানছিলাম। আর হচ্ছে সফট প্যালেট, এই সফট প্যালেট হচ্ছে আমাদের হার্ড প্যালেটটা যেখানে শেষ হয়েছে সেইখান থেকে একটা ঝুলন্ত একটা মাংসর পিণ্ড, যেটা কিছুটা মাংসপেশি এবং কিছুটা গ্ল্যান্ড দ্বারা এটা গঠিত হয়েছে। তো এই দুটো ঝুলন্ত অবস্থায় থাকে এবং এটা ওরোফেরিংস পর্যন্ত, এটা ফেরিংস পর্যন্ত এটা বিস্তৃত, এবং ওরোফেরিংস এবং ন্যাসোফেরিংসকে এই সফট প্যালেটটা বিভাজন করছে। এবং সফট প্যালেট আমাদের যে কাজে লাগে সেটা হচ্ছে আমাদের নড়াচড়া, কথা বলতে এবং গিলতে এবং মুখ দিয়ে বাতাস বের করতে এটা আমাদেরকে সহযোগিতা করে। তো আমরা যদি প্যালেটটাকে, যাই প্যালেটের আলাদা করে কোনো ফিগার নেই, তো আমি এই ফিগারটা দিয়ে একটু দেখাই দিচ্ছি। এটা হচ্ছে আমাদের হার্ট প্যালেট, একটু আগে আমি একবার দেখাইছিলাম, এই যে মুখের ভিতরে এটা হচ্ছে আমাদের হার্ট প্যালেট। এই হার্ট প্যালেটটা আমাদের এই মুখের উপরে এই পাশে হচ্ছে আমাদের নাক থাকে, সেই নাকের নিচে একটা বিভাজিত, এবং এটা একটা হাড়ের দ্বারা এটা সংগঠিত হয়। এবং এই হার্ট প্যালেটের নিচে এই যে আমরা দেখতে পাচ্ছি যে এটা যে অংশটা আমরা দেখে যাচ্ছি নরম এবং ঝুলন্ত, সেই জিনিসটাকে আমরা বলতেছি হচ্ছে সফট প্যালেট। আচ্ছা, আজকের ক্লাস আমি এই পর্যন্তই সমাপ্ত করতেছি। তো আমি আরেকবার একটু এটাকে একটু আলোচনা করব, সেটা হচ্ছে যে আমরা আজকে যে এলিমেন্টারি সিস্টেমটা বলতেছিলাম সেই সিস্টেমের মধ্যে আমরা আজকে হচ্ছে ইন্ট্রোডাকশন অ্যান্ড ওরাল কবিটি সম্বন্ধে আলোচনা করলাম, যার মধ্যে আমরা প্রথমত দেখছি আমাদের যে এলিমেন্টারি সিস্টেম সেই সিস্টেমটা কি, যেটা সম্বন্ধে আমি বলছিলাম যে আমাদের যে আমরা যে খাবারটা খাই সেই খাবারটা যে জায়গা দিয়ে প্রবেশ করে এবং আমাদের শরীরে সেটা যেখানে পরিপাক হয় এবং শোষণ হয়, এবং সর্বশেষে সেটা থেকে যে বজ্র পদার্থ তৈরি হয় সেটা যেসব অঙ্গের মাধ্যমে বের হয়ে যায়। এই যে অঙ্গগুলো একটা খাদ্যকে গ্রহণ করতে, সেটাকে পরিপাক করতে, শোষণ করতে এবং সর্বশেষ এই খাদ্যটাকে বাইরে অর্থাৎ বজ্র পদার্থটাকে বের করে দেওয়ার জন্য যেসব অঙ্গ প্রত্যঙ্গ আমাদের কাজ করতেছে, সেই অঙ্গ প্রত্যঙ্গকে আমরা একসাথে হচ্ছে এলিমেন্টারি সিস্টেম বলে থাকি। সেই এলিমেন্টারি সিস্টেমটা শুরু হয়েছে আমাদের ওরাল ক্যাভিটি থেকে, অর্থাৎ আমাদের মুখ থেকে। সেটার থেকে আমাদের আছে ফ্যারিংস আছে, ইসোফেগাস আছে, স্টোমাক আছে, স্টমাল ইন্টেস্টাইন, লাঞ্জ স্টোমাই, লেকটাম এবং এনাসাস পর্যন্ত আছে। তো এটা ছিল আমাদের এলিমেন্টারি সিস্টেমের অর্গানগুলো। সেই সাথে আমরা আজকে হচ্ছে ওরাল ক্যাভিটি আলোচনা করছি। সেই ওরাল ক্যাভিটিটা আমাদের মুখ থেকে শুরু হয়েছে। মুখের ভিতরে আমাদের দাঁত আছে, সেই দাঁতের পিছনে আছে হার্ড প্যালেট, তার পিছনে আছে সফট প্যালেট, এবং নিচে আমাদের জিহ্বা আছে, আমাদের সেলিভারি গ্ল্যান্ড আছে, টনসিল আছে, টনসিল একটা গ্রন্থি। সেই সাথে আমাদের বাইরে কি আছে, আমরা ঠোঁট, চিক সম্বন্ধে আলোচনা করছি। তো এটা ছিল আমার আজকের আলোচনা। আমি আগামী ক্লাসে আপনাদের দুটো টপিকস আমি পড়াইতে চাই, সেটা হচ্ছে একটা হচ্ছে টাং অর্থাৎ জিহ্বা, আর হচ্ছে তিত। আমি আগামী দিন এই দুটো জিনিস একসাথে আপনাদেরকে কভার করার চেষ্টা করব। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ আপনাদের সবাইকে।